মা যদি মেজে বউকে ক্ষমা না করে তাহলে সে বাড়িতে ঢুকবে কি করে? আর সেটা অন্যায় করেছে। আরে মেলা বকিস নি, মানে মেজবোর নামে দুষছে, ধম্মেশ হইবে না। না, আমি কেন দোষতে যাবো বর্দা? সংসারের সকল দোষ বহন করার দায়িত্ব শুধু আমার। দেখছো না বইয়ের ওপর রাগ করে ছেলেকে কিরকম বঞ্চিত করছে মা। দেখো বলি, ও মা, মা তুমি যাবে না মা? হ্যাঁ। বাহ, এতকাল তো জানতুম পেকা থিয়েটারে অ্যাক্ট করে, তুমিও নামলে বসার ভালোই জমতো মেজো। চেহারাখানা তো মন্দ ছিল না, রামের পাট না হোক রাবণের পাট নিশ্চয়ই পেতে। যাক গিয়ে তা কি ঠিক হলো? মাও বাড়ি যাচ্ছে, তাতে তোর আপত্তি আছে বুঝি? তোমার আপত্তি নেই বুঝি? মার বাড়ি যাওয়াতে আপত্তির কি আছে আমি তো বুঝি। আপত্তি কি আছে? বাহ বাহ বাহ, উত্তম। বলি তুমি কি করে এই কথাখানা বলতে পারলে আমি ভেবে পাই। আর মান সম্মান বলে কিছু আছে তো? সংসারখানা ভিন্ন হওয়ার সময় মায়ের সায় ছিল, তখন কেউ ভেবেছে মায়ের কথা? মায়ের আদেশ অমান্য করে, অগ্রাহ্য করে তেজ ডেকে বাড়ি ছেড়ে চলে, হ্যাঁ? আর আজ এসে তো চোখের জল ফেললে নাকে কাঁপলে সব অপমান ঘুচে যাবে? এত সহজ সব কিছু কোনো কিছু সাহস না। আমি মায়ের সঙ্গে কথা বলছি, তুই তার মাঝখানে কথা বলছিস কেন? আমি কি তোর সঙ্গে কথা বলছি? মা যাবে কি যাবে না সেটা মা বলে দেবে। তুই কেন বলবি? তুই কি মায়ের উকিল? মা তুমি যাবে কি যাবে না বসটা বসটি বলে দাও। আর তোমার আমার মাঝখানে যদি ওই কথা বলে তাহলে আমিও বলে দিচ্ছি এই বাড়িতে আমি আর আসবো না। জুতো মাথায় করে বাড়ি থেকে চলে যাব। তুমি জানবে তোমার মেয়েদের ছেলে পড়ে গেছে। এই পেবো কি আজে বাজে বকছিস বলতো, চুপ কর না। ঠিক বলছি বর্দা, মা যদি আমাকে এতটাই পর ভাবে তাহলে এই বাড়িতে তো আর আসা চলে না। মাকে যাওয়ার জন্য একটা আবদার করে কথা বলতে এলাম, তার জন্য যদি উকিলের মাতব্বরি দেখতে হয় আর থেকে থেকে যদি হুলিয়া জারি করে। তুমি তোকে কিছু বললে না? ঘাট হয়েছে আমার ভুল হয়েছে, ক্ষমা চাইছি আমি। ভেবেছিলাম নতুন বাড়িখানায় তোমায় নিয়ে যাও। ও বাড়িখানা তোমার নয়, তোমার ছেলের বাড়ি তোমার নয়। ওই বাড়িতে তোমাকে নিয়ে গিয়ে আমার দোষ মুক্তি ঘটাবো। নমো নমো করে গৃহপ্রবেশ করেছিলাম, ভেবেছিলাম ধুমধাম করে শুভকাণ্ডটা করবো, তোমাকে নিয়ে যাও। হ্যাঁ মা, তোমার মেধা ছেলে তো কোনো কিছু আশা করাই অন্যায়। আমি তোমার কুপুত্র কি না? সেন্টিমেন্টের বান ডাকছো যে, হ্যাঁ? পালাটালা লিখছো নাকি? এসব ডায়লগ স্টেজে দাঁড়িয়ে বললে না, এই হলে একেবারে এনকোরের বন্যা বয়ে যাবে গো। লোকে আর চোখের জল ধরেই রাখতে পারবে না। মাকে নরম মানুষ পেয়ে সেই সুযোগটা নিচ্ছে নাকি? আরে পেভা তুই থাম দেখি এবার, মাকে একটু কথা কইতে দিবি? দূর হইয়া, সব থেকে দূর হইয়া, চলে যা আমার চোখের সামনে থেকে যা। তোদের কথার কচকচে আর আমি সইতে পারি না। আমাকে একটু শান্তি দে তোরা, একটু শান্তি দে, শান্তি। আমার চারখানা ছেলে চার রকম, চারদিকে যায়, কেউ কাউকে সহ্য করতে পারে না। হায় হায় রে। ওরে
মরবো যখন, তখন 4 ভাই খাটিয়াখানা ধরে অন্তত একদিকে যাস। কাকে আর বলছি, একজন পশ্চিমে গেলে আরেকজন পূবে যায়। এই জন্যই বারবার বলি, সময় থাকতে থাকতে আমাকে শ্রীক্ষেত্রে পাঠিয়ে দে। মরলে একটা খবর পেয়ে যাবি তোরা, আর কোনো লেখা থাকবে না। তোদেরও শান্তি, আমারও শান্তি। তোদের এই খেয়ের হাত থেকে তো বাঁচবো, নাই বা পেলাম তোদের হাতের আগুন। যদি চালানা পুণ্য করে থাকি, আমি জানি আমি সব ঠিক। মা, ঘেন্না ধরে গেছে শুভ, ঘেন্না ধরে গেছে। এই সংসারে আর আমার মুখ টিকছে না রে। শুধু তোর আর নাতিগুলোর মুখের দিকে চেয়ে আছে, একদম মুখ টিকছে না। মা, আমি তাহলে কেউ নই তো তোমার? তবে এই তোমায় আমি শেষবারের মতো বলে গেলাম, যদি তুমি আমার বাড়িতে না যাও, তাহলে মেজ বইয়ের কোনো শুদ্ধিকরণ আমি করব না। তার হাতের জল খেয়ে আমি নরকে গিয়ে পচে মরব। আর তার যদি কিছু হয়ে যায়, হয়ে যাক, তার কি ক্ষতি হবে সে নিয়ে আমি ভাবছি না। এই কোথায় যাচ্ছিস? কোথায় বলতো? দাঁড়া তো এখানে একটু। না ভটা, আমার যা শোনা সব শোনা হয়ে গিয়েছে। তাকে বাড়ি নিয়ে যাওয়ার পিছনে বড় স্বার্থ আছে কিনা, মায়ের মান অপমান নিয়ে যে গলাবাজি করছে, মায়ের মান অপমান রাখার জন্য তাকে নিজেকে উল্টে দিয়েছে। ভারী খেয়াল রেখেছে মায়ের। খেয়াল রাখি কি না রাখি সেই করতে বাইরের লোককে দেবো কেন? শুনলে বটা, শুনলে এত বড় কথা না, আমার সাথে বলে দিলাম। এরপরে আমাকে তুমি আর আটকেও না, ছেড়ে দাও। পেব তার ছোট গুরুদেব আসবে, তার সঙ্গে বসে দিনক্ষণ আচার অনুষ্ঠান সব জেনে নিবি। এই একবার তোর বাড়িতে আমি যাব। কেবলমাত্র এই একবার এই কাজটুকু তুলে দিতে। তোমাদের তো এইটাই জ্ঞান নেই, গড় তুমি করে হয়তো গুরুবাদকে অমান্য করার পাপখানা করবে। আমি বেঁচে থাকতে তা হতে দিতে পারি না। তোরা ভিন্ন হয়েছিস বলে তো তোরা এ বংশে কেউ নস তা তো নয়। তাই মুক্তবাণী যাবে। শুভ, তোর ভাইদের বলে দে, আমার মান সম্মান নিয়ে তাদের ভাবতে হবে না। আগে নিজের ছেলে বউয়ের মান সম্মানখানা ভাবতে শিখুক, তারপরে যেন আমার ব্যাপারে নাক গলাতে আসে। কি বলেছিলাম? মা ঠিক ও বাড়িতে যেতে রাজি হয়ে যাবেন, দেখলে তো?
কি গো বদ্দি, বলেছিলুম না? দেখো এরপর যা যা বলছি সব মিলিয়ে নিও। এরপর থেকে নিত্য বাড়িতে যাতায়াত শুরু হবে। মেজো বউ চোখের মনি হবে। আর হবে নাই বা কেন? তার স্বামী যে মাস গেলে অতগুলো কর করে টাকা মার হাতে গুঁজে দিয়ে যাচ্ছে। কি করেন মা অতগুলো টাকা নিয়ে? কি করেন শুনি? সংসারের কোনো কাজে তা লাগে, অথচ ওই টাকাগুলো নিলে যে আমাদের খাটো করা হয় সে বোধটুকু বুঝি ওনার নেই না। ইচ্ছে করে দেয় আমাদের দেখিয়ে দেখিয়ে। দেখো এরপরে গিয়ে ওই বাড়িতে গিয়ে আমাদের নামে উচ্চ করা হবে। আমরা কেউ ওনার দেখাশোনা করি না, কেউ ওনার কথা শুনি না, হ্যান করি না ত্যান করি না। মা মা তা কেন করবেন? দেবু, ওটা হচ্ছে তারই ছেলের বাড়ি। সেখানে তার ছেলে আছে, নাতি নাতনি সকলে রয়েছে। বাপ বদ্দি, তোমার তাকে পিড়ি উঠলে উঠছে গো। ভাল লাগবে তো? ভাল লাগবে যখন দিনে রাতে কানের কাছে মেয়েদের প্রশংসা করবেন আর আমাদের কুচ্চ গাইবেন, তোমার ভাল লাগবে? আমি কিন্তু সইব না, আমি বলেই দিবি। অন্যায্য কথা যেই কইবে আমি কিন্তু ছেড়ে কথা কইব না। আমরা ওনার জন্য দিনে রাতে এত করছি, ওনাকে ডেকে রাখছি, আর হাতে কটা টাকা পেয়ে যদি উনি আমাদের গালমন্দ করেন আমিও শুনিয়ে দেব। এতই যদি মেজো বউ পিড়ি, তো থাকবেন কোন মেজো বউয়ের কাছে গিয়ে দেখবো সে কত করে। এমন দূর থেকে আলগা পিড়ির দেখাতে না শখ করলে পারে, বুঝলে? তোরা যাচ্ছিস নাকি ও বাড়িতে নেমন্তন্ন দিন? মা যদি যান আমাদের না যাওয়ার তো কিছু নেই। তাইলে যাবার শখ আছে 16 আনা, শখ করে। এতে শখের কি আছে? এ তো আর অন্যের বাড়ি যাওয়া না, মেজদির বাড়ি যাওয়া। আর যেখানে মা যেতে রাজি হয়েছে সেখানে আমাদের পোশাক করে বসে থাকার কি আছে? আর এমনটা তো নয় মেজদির সঙ্গে আমাদের একেবারে মুখ দেখা দেখি বন্ধ এমন সম্পর্ক। তো অবশ্য যাবো। শেষ ঠাকুরপো কি কিছু বলেছেন ও বাড়িতে যাওয়ার ব্যাপারে? তিনি সাপ বলে দিয়েছেন বদ্দি, তিনিও বাড়ি মুখ হবেন না। আর সবার মতো তো তিনি অত বেহায় হতে পারবেন। পয়সার দেমাগ দেখিয়ে যারা কিনা বাড়ি ছেড়ে চলে গেল, আর ছোটার মতো তাদের বাড়িতে নেমন্তন্ন খেতে থেকে আর কারোর গায়ে লাগুক না লাগুক আমাদের লাগবে। তাদের মতো কাঁচা টাকার গরম আমাদের নাই থাকতে পারে, তা বলে মান সম্মান জলাঞ্জলি দিতে পারবো না গো। যাও তোমরা গিয়ে তার পয়সার দেমাগ দেখে এসো আর পেট পুড়ে খেয়ে এসো। এ আমি বলে রাখছি বল, মিলিয়ে নিও। মেজদি কেমন বাড়ি হাঁকিয়েছে, কেমন সংসার করছে, এ না দেখে শেষদি বেশি দিন থাকতে পারবে। আজ না হয় কাল ঠিক যা। দাদা, এই শুদ্ধি ফুদ্দি ব্যাপারটার মানে কি রে? কেন বুদ্ধিতে তার ব্যাখ্যা খুঁজে পেলি না? এটা তো তোর বোঝা উচিত। কেন? ওটা তোর সাবজেক্ট, তাই। আমার সাবজেক্ট? আলবাত, অ্যানাটমি, দেহতত্ত্ব, মানে এই দেহশুদ্ধি ব্যাপারটা তার মধ্যে পড়লো না।
দেহটা পড়ে, শুদ্ধিটা না। এটা বিজ্ঞান আর ওইটা গেঁজা। আচ্ছা, এই যে বাড়িতে পুজো আর্চা হবে, গোষ্ঠীর লোক আসবে, কেউ যদি বা কোনো বন্ধু কিছু জিজ্ঞেস করে যে কি বলবো সে তো বুঝতে পারছি না, কিসের পুজো? বলবি আমাদের পরম পূজনীয় মা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বিভিন্নভাবে আত্মহত্যার প্রচেষ্টা করেছিলেন। তাই গুরুদেব বিধান দিয়েছেন যে তার ইহকাল পরকালকে পবিত্র করতে, যে শুদ্ধিকরণের জন্য দূর, যত্তস্ব। এসব কাউকে বলা যায় নাকি? সেই ছেলেবেলা থেকে দেখে আসছি মার সবেতেই বাড়াবাড়ি। সব কিছু নিয়ে একটা অশান্তি না করলে যেন মায়ের শান্তি হয় না। তো মনে আছে মা যখন আফিম খেয়েছিল, ছাদ থেকে লাফিয়েছিল, হ্যাঁ হ্যাঁ, সারা বাড়ির লোকের নাকানি চোবানি। আরে বাকিদের কথা না হয় বাদই দিলাম, কিন্তু আমাদের কথা কিছু বুঝছিল মা কখনো? আমরা তো কত ছোট তখন। মা বেসিক্যালি খুব স্বার্থপর, নিজেরটা ছাড়া কারোরটা ভাবেনি, কোনো দিন ভাবেনি। একদম ঠিক বলেছিস, একেবারে ঠিক। বুঝলে, মাকে এমন করে কথা খারাপ পেরেছি না, মা একবারে না বলার ফুরসাদই পায়। আগে বললো যে তুমি যদি ও বাড়িতে না যাও তাহলে তোমার ওই মেজে বইয়ের যোগ্য হবে না, হবে না তো হবে না, ব্যাস। তাতে যদি তোমার ছেলের ওই মেজে বইয়ের রাতে জলকে নরকে যেতে হয়, পচে মরতে হয়, তাহলে তাই মরবে। ওর জন্য যাক সংসার। কাজ টাজ পরে হবে। ও আশ্চর্য, শালা উকিল হয়েছে। ওর মতো 10টা উকিল আমি বুঝতে পারি। কি ভেবেছি মায়ের এখানে আসাটা আটকাবে? হ্যাঁ, তুই ওখান থেকে কথায় কলকাটি নাড়বি আর আমি সেটা বসে বসে সহ্য করবো? তুই কি ভেবেছিলি মায়ের এই বাড়িতে আসা আটকাবি? মাকে আমার থেকে সবসময় দূরে দূরে রাখবি, আর তারপরে রাষ্ট্র করবি যে মা মেজে ছেলেকে ট্যাগ দিয়েছে, আর সবাই খুব মজা পাবে, সেই সুযোগে ওর সবটা পাকিয়ে দেবে। হারাম জাদা, গেছি সাবাসায় একেবারে জল ঢেলে। এখন নিজের হাত কামড়াচ্ছে। কেমন দিয়েছি বলো? কি হলো উঠে বললে যে? কেমন এক ঢেলে দু পাখি মারলুম বলো? কেবল দুখানা কেন, অনেকগুলো পাখি তো মারা পড়েছে। সে কেমন? হ্যাঁ, কিছু না, তুমি সে পড়ো। কেন, কোন কথাটা বলতে চাইছো ঠিক করে সেটা বলো আমাকে। আমি যা করব তা তোমার শুনতে ভালো লাগবে না। না, তাও শুনি। সত্যি করে কও তো, তুমি কি কেবল মার কাছে তিনি এই বাড়িতে আসুন এটুকু চেয়েছিলে? তোমার নিজের হাতে তৈরি করা বাড়িতে, তোমার উপার্জনের টাকায় তৈরি বাড়িতে এমনটা চেয়েছিলে? কি পেঁচিয়ে কথা বলছো আমি তো কিছু বুঝতে পারছি না। সহজ কথা কইছি, তুমি ঘুরিয়ে পেঁচিয়ে দেখছো। তুমি কি বলতে চাইছো? যে মা এ বাড়িতে আসুক তাতে আমি খুশি নই? সেই খুশিটুকু সেজ ঠাকুরপোকে হারানোর খুশির কাছে চাপা পড়ে গেছে, দেখা যাচ্ছে না।